আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজকে আমি নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। এই রেসিপিটা হচ্ছে বরবটি দিয়ে কাতলা মাছ। তো কাতলা মাছটা রান্না করেছি বরবটি সবজি দিয়ে। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, একেবারে সবুজ কালার হয়েছে, রংটা খুব সুন্দর লাগছে, একেবারে ন্যাচারাল। তো এই রান্নাটা আজকে কিভাবে রান্না করলাম আপনারা যদি দেখতে চান অবশ্যই আমার ভিডিওটার সাথে থাকতে হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে রান্না শুরু করি। তো বন্ধুরা, আমি তো প্রথমে মাছটা ভেজে নিয়েছি। মাছটা নামিয়ে নিয়ে এখন তরকারিটা বসিয়ে দেব। তো এর আগে আমি সবজিটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার কড়াইটা ছোট ছিল, ভাজা হচ্ছিল না, এই কারণে আমি কড়াইটা চেঞ্জ করে নিলাম। আর ফ্রাই প্যানে মাছটা ভেজে নিয়েছিলাম, এই কারণে মাছের তেলটা দিয়ে ভেজে নিলাম। এখানে একটু ভাজা ভাজা হবে, আর এর মধ্যেই আমি মশলা টশলা যা আছে, হলুদ মরিচ লবণ দিয়ে তরকারিটা বসিয়ে দেবো। আগে হালকা একটু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এখানেই। যে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, হালকা ভাজা করেছি এই যে সবজিটা। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দেব। লবণটা পরিমাণ মতো দিয়ে নেবেন, যার যতটুকু সবজি প্রয়োজন ওই অনুযায়ী লবণ প্রয়োজন হবে। এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আদা বাটাটা দিয়ে দিলাম। আদা আর রসুন বাটা কিন্তু একসাথেই। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। সবজি রান্না কিন্তু একেবারেই সহজ। যারা নতুন রাঁধুনি, রান্না বান্না কিছুই জানে না, পারে না, শুধু তাদের জন্যই এইটা। তো এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দেব কষানোর জন্য। খুব বেশি পানি দেব না, সামান্য পরিমাণ। তো এটা আমি এখন ঢেকে দেব কষানোর জন্য। এই তো ঢেকে। তো বন্ধুরা দেখুন, এই তো তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে, খুব সুন্দর। দেখুন একেবারে নরম হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দেব, ঝোলটা দিয়ে দেব। এই যে তো এখন পানিটা বলক আসার জন্য অপেক্ষা করতে হবে। এখন আমি ঢেকে দেব, আবার ঢেকে রান্না করব কিছুক্ষণ। জালটা বাড়িয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, এই তো
বলক চলে আসছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। আর মাছটা তো আগেই ভেজে রেখেছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত, যদি যার প্রয়োজন হয় সেটা খেয়ে নেবে। এখন আমি ঢেকে রান্না করব 10-15 মিনিটের মতো, 15 না 10 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে। তো আমি চুলার জালটা কমিয়ে দিলাম, আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2-3টা ধনেপাতা। তো আমি ঝোলটা আর একটু শুকিয়ে নেব, তারপরে আমি এটা নামিয়ে নেব তরকারিটা। তো রান্নাটা কিন্তু শেষ। তো এইভাবে সহজভাবে রান্না করতে চাইলে অবশ্যই এভাবে রান্না করতে হবে আপনাদের। আর এভাবে রান্না করে খেয়ে দেখুন, প্রথমে সবজিটা ভেজে তারপরে রান্না করে খেলে কিন্তু খুব ভালো লাগে। তো আমি ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। আর কিছুক্ষণ পরে আমি নামিয়ে ফেলবো, তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই তো আমাদের আরবি এই তরকারিটা দিয়ে অলরেডি ভাত খেয়ে ফেলছে। আরবি তুমি কি করছো? এর আগে তুমি কি দিয়ে ভাত খেয়েছো? ও, এর আগে বেগুন ভাজা দিয়ে খেয়েছে, এখন আরবি মাছ দিয়ে ভাত খাচ্ছে। এই যে তরকারিটা দেখুন, কত সুন্দর তরকারিটা, সবুজ। আর এখানে কিন্তু আমাদের আয়াতও খাচ্ছে। তো আয়াতের ভাতটাতে তরকারি নেই, কিন্তু মাছটা আছে না। আয়াত, এই বেটা, এই যে বাবু, তুমি মাছ খাচ্ছ? এই আমার মামা মাছ খেয়ে ফেলছে, এই খেয়ে ফেলছে, খেয়ে ফেলছে। আর এই যে দেখুন এদিকে মাছের গ্রানে গ্রানে এখানে বসে আছে, প্যাও প্যাও করছে। এই তোমার বাচ্চারা কোথায়? হ্যাঁ, কোথায় ওরা? নিয়ে আসো। তো বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। পরবর্তীতে নিয়ে আসবো নতুন একটি রেসিপি বা ব্লগ। ততক্ষণে আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ বলে দাও, জোরে বলো। এদিকে তাকাও, এদিকে তাকাও, আল্লাহ হাফেজ বলো। এই যে দেখুন দেখুন দেখুন, আমাদের টুনটুনি দুইটা চলে আসছে। কে মাছ খাবা? মাছ খাবা? সত্যি পাগল হয়ে যেতেছে ওরা মাছের গ্রানে। এই যে আরেকজন তো উপরেই উঠে পড়ছে, আরবির পাশে চলে গেছে। দেখুন আরবি আবার একটু দিল মাছ, পাগল করে ফেলাইতেছে। এই যে এই যে এই যে আবার এই দুইটা। আরে দাঁড়া, তোদের দিব তো। তো আজকের মতো ভিডিওটা রাখছি।